সার্জিস ইসলাম ফিরোজ ভাইকে বঞ্চিত করা হয়নি, ষড়যন্ত্রভাবে আমাদের নেতাকে সরানো হয়েছে। জনগণ ভোট দেবে সার্জিস ইসলাম ফিরোজ ভাই। আমি রাখালগাছি ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক। আমার নামে কয়েকটা মামলা ছিল এবং আমাকে কয়েকবার হামলার শিকার হতে হয়েছে। অনেক অত্যাচার নির্যাতনের পরেও আমি টিকে আছি। আমার নেতা জনাব সার্জিস ইসলাম ফিরোজ ভাই আমার সার্বিক সহযোগিতা করেছে, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়েছে। সেভাবে কিন্তু আমরা প্রতিটা জায়গায় আজকে ঐক্যবদ্ধ। জনাব সার্জিস ইসলাম ফিরোজ ভাইয়ের যে ভালোবাসা, আন্তরিকতা সবকিছু মিলিয়ে বর্তমানে যে কালীগঞ্জের যে ত্রয়োদশ নির্বাচনের যে আজকে 12 তারিখে, সেখানে আমাদের জনাব সার্জিস ইসলাম ফিরোজ ভাইকে বঞ্চিত করা হয়নি। এখানে একটা ষড়যন্ত্রভাবে আমাদের নেতাকে সরানো হয়েছে। যেমন যে দল থেকে নমিনেশন দিয়েছে রাশেদ খানকে নমিনেশন দিয়েছে, এই রাশেদ খানের ভোটার কিন্তু কালীগঞ্জে নাই। সে কিন্তু ঝিনেদা 2 এর ভোটার এবং ঝিনেদা 2 আসন থেকে সেই কিন্তু নমিনেশন ছাড়ছিল জোটের মাধ্যমে। কিন্তু সেই 2 আসন থেকে তাকে পাঠানো হয়েছে যে 4 আসনে। একটা ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের নেতাকে হেনস্থ করানোর জন্য, আমাদের নেতাকে দমানোর জন্য, কালীগঞ্জের বিএনপিকে নষ্ট করার জন্য কিছু ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্র করে আমাদের নেতাকে দমিয়ে রেখেছে এবং সেখান থেকে আমাদের ফিরোজ মিয়া ষড়যন্ত্রের শিকার হয়েছে যেটা মনে করে। তবে ষড়যন্ত্রের শিকার হলেও কালীগঞ্জের বাসী বা কালীগঞ্জের যে জনগণ আমাদের নেতাকে ভালোবাসে, সম্মান করে, নেতৃত্ব মানে। কালীগঞ্জের সাধারণ মানুষের কাছ থেকে আমরা শুনে দেখেছি যে বাইরের কোনো ক্যান্ডিডেটকে তারা ভোট দেবে না। দল নমিনেশন দিয়েছে রাশেদ খানকে, তবে জনগণ ভোট দেবে সার্জিস ইসলাম ফিরোজ ভাইকে। কেন? যে যে কালীগঞ্জের ছেলে না বা কালীগঞ্জের বাসী না, তাকে ভোট দিয়ে তারা কোনো কিছু ফল দেখতে পাচ্ছে না। কারণ জনাব সার্জিস ইসলাম ফিরোজ ভাই কালীগঞ্জের সন্তান, কালীগঞ্জের ছেলে, বা কালীগঞ্জের প্রতিটা অঞ্চলে তার যাওয়া বা নেতৃত্ব দেওয়া দূর সময় থেকে সাধারণ মানুষও জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইকে ভোট দিতে চায়। এ পর্যায়ে যে সাইফুল ইসলাম ফিরোজ ভাই কিন্তু আমাদের নেতা, দলের জিয়া পরিবারের একজন অত্যন্ত পরিশ্রমী নেতা। সে বিশ্বাস করে, মনে করেন ধারণ করে শহীদ জিয়ার আদর্শের সৈনিক। সে দলের বাইরে কিন্তু কোনো কিছু করেন না। তবে যে দল থেকে যে ষড়যন্ত্র বা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তাকে বঞ্চিত হয়েছে, সেই ষড়যন্ত্রকে রুখে দিতে কালীগঞ্জের সাধারণ মানুষ নেতাকে বাধ্য করছে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য। এবং আমাদের নেতা কালীগঞ্জের সাধারণ মানুষের কথা ভেবে, সাধারণ মানুষের ভবিষ্যৎ ভেবে সবকিছু মিলিয়ে কিন্তু স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়েছে।